যারা কোনোদিনও খাননি অবশ্যই এই ভর্তাটা দেখার পরে চেষ্টা করবেন, এতটা মজা হয় খেতে। আসলে এই এক পদেই কিন্তু সব ভাত খাওয়া শেষ হয়ে যায়। অসম্ভব মজার একটা রেসিপি। আমার ছাদে হচ্ছে কি এই যে মিষ্টি আলু শাক হয়েছিল, তো শাকগুলো এত ফ্রেশ টাটকা ছিল, ফেলেও দিতে ইচ্ছে করছিল না, আর পরিমাণে এতটা কম ছিল যেটা ভাজিও করা যাচ্ছিল না। তো ভাবলাম যে কি একটা করা যায়, তো শাক যেহেতু অল্প পরিমাণে ভর্তা করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অসম্ভব মজার একটা রেসিপি। আসলেই এই এক পদ হলে কিন্তু পাতিলের সব ভাত শেষ করা সম্ভব, এতটা মজা হয়। আমিও বুঝতে পারিনি, আমি আসলে কোনোদিনও খাইনি। তো শাকগুলো যেহেতু পরিমাণে অল্প, যেই বুদ্ধি সেই কাজ, একটা কিছু তৈরি করেই ফেললাম, কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। এই যে মিষ্টি আলু শাকগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে দিয়ে দিয়েছি, উপরে বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর এই যে গোটা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম মধ্য থেকে ফালি করে, আর বেশ কিছু পরিমাণে লাল লাল ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে অনেকগুলো চাকা চিংড়ি মাছ। আপনারা এখানে চিংড়িটা যারা হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে তারা নাও দিতে পারেন, বাট চিংড়িতে কিন্তু ভর্তার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। যারা চিংড়ি দিয়ে ভর্তা খান তারা অবশ্যই জানেন। আর আপনারা এইভাবে ভর্তা ট্রাই করবেন, দেখবেন এত মজা হয়। একেবারে খিচুড়ি গরম ভাতের সাথে কিন্তু খুব মজা হয়, অনেকগুলো ভাত খাওয়া যায়, এতটা মজার। উপর থেকে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু একবারে নরম হয়ে গেছে, আর চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বলে রাখছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর রেসিপিগুলো যদি আরও ভালো লেগে থাকে শেয়ার করে আপনি টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। এখন ঢাকনাটা সরিয়ে এই যে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আসলে এই রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো সিদ্ধ হলেই কিন্তু বুঝতে হবে যে আমার কিন্তু ভর্তা বানানোর উপকরণগুলো পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পরে শিলপাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, বাট এই সব ভর্তা কিন্তু শিলপাটায় বাটায় যে মজা, সেই মজা কিন্তু ব্লেন্ডারে করলে লাগে না। তো এভাবে করে এখন লবণ দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। ভর্তাটা একবারে মিহি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একবারে নরম নরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে যে রকমের মজা, পাতলা খিচুড়ির সাথে তো অসম্ভব মজা, আবার গরম ভাতের সাথে কিন্তু সেই লাগে। আমার কিন্তু ইচ্ছে করেনি কাউকে শেয়ার করতে, এতটা মজা হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রথম পর্যায়ের ভর্তা বাটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ের মতো হচ্ছে আমি বেটে নিয়েছি। আর আমি এই রেসিপিটি যখন ভয়েস দিচ্ছিলাম না, তখন আমার জিভে কিন্তু একবারে পানি চলে আসছে, এতটা মজা হয়েছিল। একটুও কিন্তু ফেলতে ইচ্ছে করবে না, একটু ওয়েস্ট করতে ইচ্ছে করবে না, এতটা মজার একটা ভর্তা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।